লেটস গো ফর রথের মেলা। সো হ্যালো এভরিওয়ান, আমি ঐশী আর তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা। আজ হচ্ছে মেলা ওপেনিং এর ফার্স্ট ডে, মানে রথ আসার ঠিক পরের দিন আমি আর আমার 4 কিউটিসরা মিলে চলে গেছিলাম মেলায়। আর আমাদের না সবারই 7:30 থেকে পড়া ছিল, তাই বিকেল গেছিলাম ওই 5:30টার সময়। আর আমার গুণধর বান্ধবী লাস্ট মোমেন্টে এসে বলে, তুই সত্যি যাবি? আমি তো ভেবেছিলাম ইয়ার্কি মারছিস। ভাবো কিরকম রাগটাই না ওঠে। মেলায় এসেই তো প্রথমে আমরা ঠাকুর দর্শন না করেই চলে গেছিলাম স্টলগুলোতে ঘোরাঘুরি করতে। না ওসব খেলনা টেলনা স্টলে না, বরং জুয়েলারির দোকানের সামনে। কারণ একবার দাঁড়ালে তো আর সহজে সরে যাওয়া সম্ভব না, কারণ যতই বলে এগুলো মেয়েদের একটা ইমোশন। ভেবেছিলাম এত তাড়াতাড়ি যাচ্ছি মেলা মনে হয় পুরো ফাঁকা হবে, কিন্তু এদিকে তা মোটেই ছিল না। অনেক দোকান, মানে সব দোকানই বসে গেছিল, আর মোটামুটি অনেক লোকই ছিল। আর এত দেখা দেখি করার পর আমার বান্ধবী একটা ক্লিপ কিনেছে, আর আমি মাত্র একটা হেয়ার ব্যান্ড কিনেছি, তাও আবার 20 টাকা দাম, স্টোনের হেয়ার ব্যান্ড। আর আজকে না ঠাকুরের বেশভূষার থিম ছিল ময়ূরের পালক, অসাধারণ ছিল দেখতে। আর তারপর তো মাঠে এসে দেখি প্রায় এক এক করে অনেক লোক চলে আসছে, আরো যখন রাত হবে আরো বেশি লোক হয়ে যাবে। আমাদের হাতে যেহেতু আর বেশি টাইম ছিল না, তো আমরা চটজলদি ফুচকা আর ওই আইসক্রিম খেয়ে তারপরে বাড়ি চলে গেছি। কিন্তু এখানে যে ঘটনাটা হয়েছে, ফুচকা খাওয়ার পরে আইসক্রিমের টাকা দিতে গিয়ে আমার বাহাত থেকে আমি জানি না কি করে হয়তো পড়ে গেছে মেবি, আর নয়তো কেউ নিয়ে নিয়েছে। এত ভিড়, আমি ঠিক মানে মনে নেই আমার পার্সটা গেছে হারিয়ে। আমি ভেবেছিলাম যে এখন প্রথমে কিনবো না, মেলাটালে ঘুরে লাস্টে কিনবো। তো আমি আর কিছু কিনতেও পারলাম না, খেতেও পারলাম না, আমার মন খারাপ নিয়ে বাড়ি চলে আসতে হলো। আর কিছু করার নেই আমার, কারণ ওখানে খোঁজাখুঁজি করলে এমনিও পেতাম না। সো ফালতু ওই খোঁজাখুঁজির মধ্যে না গিয়ে বাড়ি চলে এলাম। তো দিনটা তো সেই কেটেছিল। তো চলো আজকের মতো টাটা।